ছোটদের যোগ্যতা নির্ণয়ের জন্য ছোট্ট একটা পদ্ধতি তোদের শিখিয়ে দিই। তার আগে একটা চিহ্নের মানে বোঝাই। -5 মড বা 5 মড, এর মানে হচ্ছে শুধু পজিটিভ নাম্বারটা লেখা। -5 মড বা 5 মড মানে 5। মড মানে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু। +-4 আছে, তার মড হবে 4। চিহ্ন বাদ দিয়ে শুধু সংখ্যাটা লেখা, যাই হোক না কেন পজিটিভ ভ্যালুটা বেরোবে। এবার নিষ্ক্রিয় মৌলদের সংখ্যা, নিষ্ক্রিয় মৌলদের পরমাণু ক্রমাঙ্ক এটা মুখস্থ রাখতে হবে। 2, 10 আর 18। আমরা যার যোজ্যতা বার করব, যে পরমাণুটা নির্ণেয় পরমাণুর ক্রমাঙ্ক, সেটা যদি জেড হয় তাহলে 2 - z বা z-2 তার মড, z-10 তার মড, 18 - z তার মড বার করতে হবে। আর ক্ষুদ্রতম, এই উত্তরগুলোর মধ্যে ক্ষুদ্রতমটাই হবে যোজ্যতা। দূর কি বললেন, সব গুলিয়ে গেল। একটা উদাহরণ দিলে সব বোঝা যাবে। ধরো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে ফসফরাসের যোজ্যতা কত। এই যে নির্ণেয় পরমাণু তখন ফসফরাস হয়ে গেল, নির্ণেয় পরমাণু ফসফরাস। জানতে হবে ফসফরাস মানে 15, ফসফরাস মানে 15। তাহলে z-2, 15 - 2 তার মড, z-10, 15 - 10 তার মড, 18 - 15 তার মড বার করো। তাহলে এটা হচ্ছে 13 মড, 5 মড, 3 মড। সংখ্যাগুলো এরকম 13, 5 আর 3। সবচেয়ে ছোট কোনটা, ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম হলো 3। তাহলে পি এর একটা যোজ্যতা হলো, ফসফরাসের যোজ্যতা 3। তাহলে ম্যাগনেসিয়াম 12, তার যোজ্যতা কত হবে? তাহলে তোমরা এখানে 15 - 2, 15 - 10, 15, 18 - 15 এসব করেছিলে, তার জায়গায় 12 বসাবে। সব 15গুলো 18 বসাবে, বসিয়ে সংখ্যাগুলো বার করবে, করে দেখাবে যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত। থ্যাংক ইউ।